গ্রাম্য কথা চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকের বিষয় হচ্ছে মোরগ পোলাও। শুনেছি মোরগ পোলাও ওপার বাংলার একটা বিখ্যাত রেসিপি, তাই আমাদেরও অনেক দিনের ইচ্ছা ছিল মোরগ পোলাও খাওয়ার। কথায় কথায় মাকে সেটা একদিন বলেও ছিলাম। আজ সকালে ঘুম থেকে উঠেই দেখি বেশ তাজা আর সুন্দর দেখতে একটি দেশি মোরগ বাড়ির উঠোনে রাখা। মাকে জিজ্ঞাসা করতেই মা বললেন আজকে মা মোরগ পোলাও রান্না করবেন। তাহলে আর কি, মনে মনে খুব খুশি হয়ে মায়ের সঙ্গে তাড়াতাড়ি লেগে পড়লাম মোরগ পোলাও রান্নার আয়োজনে। আজকের মোরগ পোলাও ওপার বাংলার মতো হয়েছে কিনা তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। সকাল সকাল আমরা চললাম মোরগটা আনতে। আমাদের বাড়িটা এখন গ্রামের বাইরের দিকে করেছি আমরা এখন উঠে এসেছি গ্রামের ভিতর থেকে। যে পাড়াতে এখন গেছিলাম সে পাড়াতে আগে আমরা থাকতাম। কোন দিকে যাচ্ছে? ডিম পেরেছে আজকে। আমরা জানি বলি ক্যামেরাটাকে নিয়ে দাঁড়িয়েছিলাম। মাংসটাকে আমরা 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেব। আমরা এখানে 750 গ্রাম মতো আতপ চাল নিয়েছি। এই পেঁয়াজটা আমি মুচি মুচি করে ভেজে নিচ্ছি বেরেস্তা করার জন্য। দেখো কত সুন্দর কালার এসেছে। এই বেরেস্তা তেলে আবার পেঁয়াজ দেবো রান্না করার জন্য। তেজপাতা, গরম মশলা, আদা রসুন দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা। মাখিয়ে রাখা মাংসটা দিয়ে দেবো। এক চামচ ঘি দিয়ে দেবো। এই মাংসের সঙ্গে আমি পানি দেবো না, দুধ দেবো। গরম মশলা দিয়ে দেবো, কাজু বাদাম বাটা দিয়ে দেবো। এবার বড়াটা দিয়ে দিলাম সামান্য একটু দিয়ে। এবার হয়ে গেছে, মাংসটা তুলে নেবো। কড়াই তেল দিয়ে দিলাম ভাত রান্নার জন্য।
মশলা। এবার জল ঝরে রাখা চালটা দিয়ে দিচ্ছি। চালটা ভাজা হয়ে গেছে, ফুটিয়ে রাখা পানিটা ঢেলে দেবো। এর সঙ্গে এক বাটি দুধ দিয়ে দেবো। এবার দিয়ে দেবো কিশমিশ, এই তুলে রাখা মশলাটা এবার দিয়ে দেবো। উপর থেকে একটু নুন ছড়িয়ে দিলাম, একটু খাবারের রং দিয়ে দিচ্ছি ভাতের সঙ্গে। এবার মাংসগুলো দিয়ে দেবো। বাকি ভাতগুলো আমি দিয়ে দেবো। এবার দিয়ে দেবো 1 চামচ ঘি। এরপরে দিয়ে দেবো ভেজে রাখা বেরেস্তা। সেদ্ধ করা দেশি মুরগির ডিম। এবার 10 মিনিটের মতো ঢেকে দেবো। দারুণ না পেয়ারগুলো? আচ্ছা, বিসমিল্লাহ। বিসমিল্লাহ। ওপার বাংলার মোরগ পোলাও দেখে আমাদের আজকে এই মোরগ পোলাওটা বানানো, তবে আমাদেরটা খেতে খুবই সুস্বাদু হয়েছে। নিঃসন্দেহে খুবই ভালো হয়েছে। যে আমরা ঘরে সাধারণত যে পোলাও বানাই তার থেকে কিন্তু এই পোলাওয়ের স্বাদটা খুব সুন্দর। আলু বকরা আমার খুব পছন্দের একটা জিনিস। খুব নাম শুনেছিলাম মোরগ পোলাওয়ের, আজ প্রথম খাচ্ছি। মোরগটা অনেকক্ষণ ধরে ম্যারিনেট করে রাখা হয়েছিল, তার ভিতর অবধি নুন চলে গেছে। মা প্রথমবার বানিয়েছে, কিন্তু মনে হচ্ছে না যে প্রথমবার বানিয়েছে। প্রত্যেকটা ফ্লেভার এত সুন্দরভাবে এসছে। আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করুন।